উত্তরণের সুযোগ আমরা পেয়েছি। এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভুলের কারণে, রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই অর্থাৎ শীতের মধ্যে ধান খেতে লুকিয়ে থেকেছেন, গাছের উপরে উঠে লুকিয়ে থেকেছেন নিজেকে রক্ষা করবার জন্য। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদের অন্তত সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আগামী নির্বাচন জারিত হয়েছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আমাদের বিএনপি, আপনারা জানেন, সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 6 বছর কারাগারে আটক থাকতে হয়েছে। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। 20,000 আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 1700 নেতা কর্মী, ইলিয়াস আলী সহ, সাহেব সহ, এমপি 3 জন এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো চিহ্ন আমরা খুঁজে পাইনি। এই যে অত্যাচার, এই যে নির্যাতন, আমাদের নেতা তারেক রহমান সাহেব, তাকেও মিথ্যা মামলায় জড়িয়ে তার দেশের থেকে তাকে নির্বাসিত করা হয়েছিল। তিনি এখনো দেশে ফিরে আসতে পারেন। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়। 15-16 বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়, নিজস্ব সরকার তৈরি করতে চায়, এবং সেই পার্লামেন্ট এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করে একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চায়। দুর্ভাগ্যক্রমে আমাদের যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেন। এটা হতেই পারে গণতন্ত্রে। তার জন্য সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আবার আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। কারণ যে দাবিগুলো তারা তুলছেন, সেই দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট করতে হবে, সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নিতে পারবে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে সংস্কার আমরা চাই, এবং সেই সংস্কারগুলো আমরাই করেছিলাম। আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে বিএনপির জন্মই সংস্কারের মধ্যে দিয়ে। 2078 সালে যখন বিএনপি প্রতিষ্ঠিত করেন শহীদ জিয়াউর রহমান, তখন কিন্তু তার আগে একটা একদলীয় শাসন ব্যবস্থা ছিল, শেখ মুজিবুর রহমান সাহেব করেছিলেন বাকশাল। রাজনৈতিক পট পরিবর্তনের পরে জিয়াউর রহমান সাহেব যখন দায়িত্বে আসেন, তখন তিনি এই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন, এবং আমরা মাল্টি পার্টি সিস্টেম, অর্থাৎ আবার বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাই। এবং সেই 79 নির্বাচনে
গণতন্ত্রের উত্তরণের যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আমাদের সমস্ত বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রই হচ্ছে একমাত্র ব্যবস্থা, যে ব্যবস্থা সব ধরনের মানুষের বিকাশের সুযোগ করে দেয়। সকল মত প্রকাশের স্বাধীনতা থাকে, পার্লামেন্টে নিজের কথা বলার সুযোগ থাকে, পত্র পত্রিকায় নিজেরা কথা বলতে পারেন, সংবাদ স্বাধীনতা নিশ্চিত হয় ও একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায়। একই সঙ্গে আমরা আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থাকে গণতান্ত্রিকরণের মধ্য দিয়ে আমরা আরো উন্নত করতে পারি, এখন যে আছি তার উন্নত করতে পারি। আমি আমার সংবাদ কর্মী ভাইদের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা একটা রাষ্ট্রের, আপনাদেরকে বলা হয় যে আপনাদের একটা অন্যতম স্তম্ভ, গণতান্ত্রিক রাষ্ট্রের একটা বড় খুঁটি হচ্ছেন আপনারা। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এবং বস্তুনিষ্ঠ সমালোচনার মধ্য দিয়ে গণতন্ত্র টিকে থাকে। এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম, সেখানে গণতন্ত্রের সাফল্য। আমরা প্রত্যাশা করি আমাদের সংবাদ মাধ্যমের কাছে যে শুধুমাত্র চটকদার বা বেশি বিক্রি হবে এই ধরনের সংবাদ ছাপিয়ে আমরা যেন মূল জায়গা থেকে সরে না যাই। আরেকটি বড় মাধ্যম আজকাল কাজ করে, আপনারা জানেন, এটা হচ্ছে আপনার সামাজিক মাধ্যম, অর্থাৎ সোশ্যাল মিডিয়া। এই মিডিয়াতে অনেক অপপ্রচার হয়। এই মিডিয়াতে জনগণকে বিভ্রান্ত করার জন্য অনেক কিছু প্রচার করা হয় যা সত্যের অপরাধ, সত্য থাকে না। সেগুলোকে বাছাই করে নেওয়ার মধ্যে আপনাদের যারা রাজনৈতিক কর্মী আছেন তাদেরকে ভূমিকা পালন করতে হবে। বন্ধুগণ, আগামী নির্বাচনে সেই জন্যে গণতন্ত্রের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, এবং সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সেইভাবে আমরা কাজ করছি। আমরা আমাদের সঙ্গে যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন গণতন্ত্রে ফিরে আসার জন্য, তাদের সঙ্গে সেই সঙ্গে আমরা সুসম্পর্ক রাখছি এবং আশা করছি যে সবাই মিলেই আমরা এই গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। আগামী 17 তারিখে শুক্রবারে আমরা এই সংস্কার কমিশন যে গঠন করেছে সরকার, অর্থাৎ সাংবিধানিক পরিবর্তনগুলো নিয়ে, সেটা নিয়ে যেগুলো আমরা একমত হতে করেছি সেইগুলোকে নিয়ে একটা সনদ প্রকাশিত হবে এবং সেই সনদে আমরা সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করব। আর যেগুলো আমরা একমত হতে পারিনি, নির্বাচনের পরে পার্লামেন্টে নির্ধারিত হবে এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে নিয়ে জনগণের সামনে উপস্থিত হবে। জনগণের মতামতের ভিত্তিতে সেই বিষয়গুলো নিষ্পত্তি হবে। একটি কথা খুব পরিষ্কার করে আমরা জানতে চাই যে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্র পৌঁছে দেবে। বন্ধুগণ, আজকে বক্তব্য দীর্ঘ করবো না, আমি পরে সাংগঠনিক কিছু কথা আছে সেই আলোচনা করব। আমি মাধ্যমের ভাইদেরকে অনুরোধ করবো যে আপনারা এরপরে আপনারা এই সভাকক্ষ থেকে বাইরে যাবেন, বাইরে কি বলবেন অথবা চলে যাবেন, কারণ এখানে আমরা আমাদের সাংগঠনিক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে আপনারা করতে পারেন, আমি জবাব দিয়ে দেব। আপনারা নিশ্চয়ই আমাদের 31 দফা লিখেছেন, সেই 31 দফায় আমরা অবশ্যই এই 70 অনুচ্ছেদ সংবিধান, এটার যেটাকে আমরা বলি যে আপনার অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্ট করবো। সেখানে যে ধারাগুলো আছে সেই ধারাগুলো অ্যামেন্ডমেন্ট হবে এবং
সংসদ সদস্যদের সকল স্বাধীনতা থাকবে, শুধুমাত্র দুটো তিনটে বাড়তি, অর্থাৎ রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের নিরাপত্তা, এই বিষয়গুলোতে আপনার একমাত্র হতে নাও পারে, কিন্তু তাতে আমরা দলের বিরুদ্ধে অবস্থান নেব না। বাকি সবগুলিতেই সদস্যদের স্বাধীনতা থাকবে, তারা কথা বলতে পারবে। আমি বাংলা বাজার পত্রিকার সাংবাদিক, আমি বলছি এটা কি আপনার দলকে এটা কি গ্যারান্টি করতে ইনশিওর করতেছে? তো 31 দফাতে ইনশিওর করতে 31 দফা জনগণের কাছে দিয়েছি। শুধু আপনারা যে বিভ্রান্তি চালানোর কোনো চেষ্টা ঠিক হবে না। আমরা অবশ্যই 70 অনুচ্ছেদে আমরা আমাদের বক্তব্য দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। বলেন, গণভোটের ব্যাপারে আমাদের অবস্থান আপনারা জানেন। আমরা কমিশন, সংস্কার কমিশনে আমরা বলেছি যে একদিনেই যে নির্বাচন হবে সেই দিনে আমি গণভোটের প্রস্তাব রাজি হয়েছি, অর্থাৎ বিষয়গুলো একমত হয়েছি সেই বিষয়গুলি আমরা গণভোটে জনগণের কাছে দিয়ে পারব। ধন্যবাদ।